আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে বিরিয়ানি মাংসের স্টাইলে গরু মাংস রান্না করব ভাতের সাথে খাওয়ার জন্য। এগুলা বিরিয়ানি মাংসের স্টাইলে একটু রান্না করব, তারপরেও কিছু কিছু মশলা একটু বাড়াই দিব যেহেতু ভাতের সাথে খাবো। এভাবে মাংস রান্নাটা অনেক মজার হয়, তাই একটু ভাতের সাথে খাওয়ার জন্যই ভিন্ন স্টাইলে একটু মাংসটা রান্না করা, বিরিয়ানি মাংসের স্টাইলে। এখানে কয়টা তেজপাতা দিয়ে রাখছি আগে থেকে। আর এখানে যা যা লাগবে যে সব কিছু একসাথে নিলাম। এখানে নিচ্ছি আদা রসুন একসাথে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। 3 টেবিল চামচ বলতে টেবিল চামচ এটা, এই টেবিল চামচ, এর বেশি বড় না। 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আর এখানে আলাদা করে একটু রসুন পেস্ট নিচ্ছি। আদা রসুনের সাথে তো সমান সমান, তাই রসুনটা একটু বাড়া দিব, তাই একটু 1 টেবিল চামচ পরিমাণ আলাদা করে নিচ্ছি। আর এখানে প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে রাখছি। আর আমার মাংসের পরিমাণ হচ্ছে প্রায় 3.5 কেজি, প্রায় 3.5 কেজি। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে রাখছি। আর এখানে আছে এই যে এখানে আছে এই যে কিছু গরম মশলা, গোটা কালো এলাচ, সাদা এলাচ, লং, গোলমরিচ, দারচিনি সবকিছু একসাথে। এই যে কিছু শাহি জিরা, তারপরে এখানে পরিমাণ মতো লবণ। এখানে গরম মশলা 1 চা চামচের মতো, 1 চা চামচের একটু কম। আর এখানে লাল মরিচের গুঁড়া নিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। টেবিল চামচ এই যে আমি তো দেখাইছি, এটা যে এই টেবিল চামচ। হ্যাঁ, আর এখানে জিরা নিচ্ছি 2 টেবিল চামচ। আর হলুদ দিছি খুব সামান্য, হাফ চা চামচ, এগুলোই নিচ্ছি। আর এখানে একটু বিরিয়ানি মশলা রাখছি, বিরিয়ানি মশলা দিব শেষে। আর এখানে টক দই, একটু কেটে রাখছি। এগুলো দিয়ে একটু ভিন্ন নিয়মে মাংসটা রান্না করব। এখানে আগে এই যে পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর রসুন পেস্ট যেটা রাখছি এগুলো দিয়ে দিব। আর এখানে যে মশলাগুলো রাখছি, এখানে যে মশলাগুলো রেডি করে রাখছি এই মশলাগুলো দিয়ে দিব। এখন একটু সরিষার তেল দিব। বিরিয়ানি মাংসের মধ্যে আমরা সাধারণত সয়াবিন তেলটা দিই, এখন দিব সরিষার তেল, যেহেতু ভাতের সাথে খাবে তাই সরিষার তেলটা দিব। এখন টক দই যেটা কেটে রাখছি দিয়ে দিব টক দই। ভালোভাবে মেখে যেন মাংসের গায়ে ভালোভাবে মশলাগুলো ঢুকে। একটু হলুদ দিলাম এর জন্যে যে ভাতের সাথে খাবে, তাই খুব সামান্য একটু হলুদ দিলাম, মাংসের কালারটা যেন একটু চেঞ্জ আসে। বিরিয়ানি মাংস থেকে একটু চেঞ্জ আসে, স্বাদ কিন্তু বিরিয়ানি মাংসেরই, তবে কালারটা একটু চেঞ্জ আসার জন্য। হাত দিয়ে মাখাবো ভালোভাবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকে। হয়ে গেছে আমার মাংস মাখানো। এখন 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। এই যে এর ভিতরে মাংসের গায়ে এই যে কিছু কিছু পানি ছেড়ে দিছে। এখন আবার একটু মিক্স করে তারপর চুলা জ্বালাবো। মাংস ফুটে আসার পর ফিরে আসবো। ফিরে আসলাম মাংস ফুটে ওঠার পর। মাংস ফুটে গেছে, এখন এবার বাকি মশলা দিতে হবে। বাকি মশলা, মশলার মধ্যে এখন দিব 2টা টমেটো কেটে রাখছি। 2টা টমেটো একটু স্বাদটা বাড়ার জন্য। এখন দিব একটু পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানির জন্য না, সাদা ভাতের সাথে খাওয়ার জন্য, তাই একটু কালারটা চেঞ্জের জন্য সামান্য হলুদ দিয়ে দেয়াতে কালারটা অনেক সুন্দর আসছে। এখন দিব আসল মশলা, এই যে একটু বিরিয়ানি মশলা দিব।
বিরিয়ানি মশলা দিব, খুব বেশি না, 2 টেবিল চামচ পরিমাণ দিব। দিয়ে নিলাম বিরিয়ানির মশলা। আমার এখানে মাংসের পরিমাণ প্রায় 3.5 কেজি পরিমাণ। মাংসের পরিমাণটা মশলার পরিমাণটা একটু ব্যালেন্স করে নেবেন, কমিয়ে নেবেন। এই মাংসের পাতিলটা এবার একটা তাওয়ার উপরে বসিয়ে দিব। যেন আস্তে আস্তে সিদ্ধ হয়, মাংস নিচে লেগে না যায়। মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে আর নিচে লেগে যাবে না। তাওয়ার উপরে বসিয়ে দিছি, ডেকে দিব। প্রায় 30 মিনিটের জন্য ডেকে দিলাম। ফিরে আসলাম, প্রায় 20 মিনিট হয়ে গেল। মাংসের কালারটা খুব সুন্দর আসছে। মাংসের মধ্যে তেলটা কিন্তু অনেক কম দিছি, তেল বেশি দিই নাই। মাংসে তেল আছে, এই যে মাংসের চর্বি আছে, যে অনেকটা চর্বি আছে মাংস, ওই জন্য মাংসের মধ্যে তেলটা খুব কম দিছি। আর মাংসের জলগুলো একদম শুকাই যাক, তারপরে একটু পানি দিয়ে জল দিব, আলাদা একটু জল দিব সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেল। 20 থেকে 25 মিনিট পর ফিরে আসলাম। মাংস অনেকটা সিদ্ধ হয়ে আসছে, ঝোলও একদম কমে গেছে। এখন একটু বাকিটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিব। ফিরে আসবো 30 মিনিট পর। ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা বেশি, 40 মিনিট পর। 40 মিনিট পর ফিরে আসছি। হয়ে গেছে আমার মাংস রান্না, সাদা ভাতের সাথে, বিরিয়ানির সাথে গরু মাংস। টেস্ট, অনেক টেস্ট। এটা সাধারণ কিছু মশলা দিয়ে শুধু বিরিয়ানি মশলাটা অ্যাড করছি। এই রান্না করে খাবেন, আসলেই মজা। একটু ভিন্ন, কিন্তু আসলেই মজা। হয়ে গেল আমার বিরিয়ানির সাথে গরু মাংস, সাদা ভাতের সাথে গরু মাংস। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।